হ্যালো এনিমি লাভার্স, সরি ফর লেট কারণ আমি অসুস্থ ছিলাম। বাট ট্রাই করবো এখন থেকে একদিন বাদে একদিন ভিডিও দেওয়ার, যেটা আমার আগের থেকে প্ল্যান ছিল। অনেকে বলে যে ওয়ান পিস ভাই এরকম দিতে গেলে জীবন শেষ হয়ে যাবে। আমি তো চাই জীবন শেষ হয়ে যাক, যাতে আমার আর মাঝখানে কিছু আনা না লাগে। আমি ওয়ান পিস দিতে দিতেই যেন আমার জীবন পার হয়ে যায়। যাই হোক না কেন, চলো ভাই আজকে আমরা এক্সপ্লেন করবো ওয়ান পিসের এপিসোড নাম্বার 5। তো যেমনটা আমরা আগের এপিসোডে দেখছিলাম, নামিরে কিছু লোক ধাওয়া করতেছিল। নামি আর এইসব লোকের মাঝখানে এসে লুফি উপর থেকে পড়ে। নামি লুফিকে দেখে বলে যে, আরে বস, আপনি আমাকে বাঁচাইতে আসছেন? এখন লুফি তো ভাইগুলো কিছুই বুঝতেছিল না। বেসিক্যালি নামি এখানে একটু চালাকি করছে, লুফিরে ফাঁসাই দিয়ে নামি এখান থেকে পালাই যায়। ওই লোকগুলো দেখে বলে যে, আরে মেয়েটা তো পালাই গেল। ওদের মধ্যে একজন বলে যে, কোনো সমস্যা নাই, ওর বস তো এখানে এখনো দাঁড়ায় আছে। এর মধ্যে লুফি ওদেরকে জিজ্ঞাসা করে, আশেপাশে কি কোথাও খাবার জায়গা আছে? কিন্তু ভাই ওইখানে একটা লোক লুফিকে ঘুষি মেরে দেয়, যার ফলে লুফির মাথায় থাকা স্টোহেডটা উড়ে যায়। সো লুফি ওই লোকটাকে জোরে একটা পাঞ্চ করে দেয়। এরপরে টুপিটা ধরে মাথায় পরে বলে যে, আমার ট্রেজার কি হাত লাগাবি না। এর মধ্যে বাকি দুইজনও লুফির উপরে অ্যাটাক করে দেয়। সো লুফিও 1 সেকেন্ডে ওদেরকে মেরে কুপোকাত করে দেয়। আর এই সব কিছু নামি দেখতেছিল। লুফি ওদেরকে মারা পরে নামি নিচে নেমে আসে আর এসে বলে যে, তুমি তো আসলেই অনেক স্ট্রং। এরপর নামি বলে যে, আমার নাম নামি আর আমি একটা চোর, তুমি কি আমার সাথে টিম আপ করবে? যেটাতে লুফি না বলে এখান থেকে যাওয়া শুরু করে। এর মধ্যে বলে যে, আরে আমার মনে পড়ছে, আমি তো ক্ষুধার্ত। এটা বলে ও বসে পড়ে। যেটাতে নামি ওরে বলে যে, আমি তোমাকে কিছু খাবার খাওয়াইতে পারি। আর খাবারের কথা শুনেই ভাই লুফি খুশিতে আটখানা হয়ে যায়। অন্যদিকে আমরা ক্যাপ্টেন বাগি নামে একটা পাইরেটের আড্ডা দেখতে পারি, যেখানে একটা চোর মেয়ে নিয়ে কথা হচ্ছিল। যেই মেয়েটা ওদের এখান থেকে ম্যাপ চুরি করে নিয়ে গেছে। এর মধ্যে ক্যাপ্টেন বাগির একটা লোক ক্যাপ্টেনের নাক নিয়ে একটু মজা করে ফেলে, যেটাতে ক্যাপ্টেন বাগি রাগ হয়ে যায় আর বলে যে, আচ্ছা, তো আমার নাক থেকে হাসার মতন এমন কি আছে শুনি? আর বাকি সব লোকেরাও ভয় পাইতে শুরু করে যে ক্যাপ্টেন বাগি এইবার নিজের ডেভিল ফ্রুটের পাওয়ার ইউজ করে তো এরে ছাড়বে না। আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন বাগি ওই লোকটার গায়ে কোনো প্রকার হাত না লাগায় গলা ধরে ওই লোকটারে উঁচু করে ফেলে। এরপরে কাছে এনে বলে যে, আচ্ছা তাই, আবার বলতো কি বলছিস? আর ওই লোকটা ক্যাপ্টেন বাগির কাছে ক্ষমা চাইতে থাকে যে, আমার ভুল হয়ে গেছে, আমি আর এরকমটা বলবো না, মাফ করে দেন প্লিজ। ক্যাপ্টেন বাগি বলে যে, ঠিক আছে, প্রথমবারের মতন ছেড়ে দিলাম, বাট জানি না কিভাবে এখন আবার ওই ম্যাপ সবাই ব্যাক নিয়ে আসো। এটা বলে ক্যাপ্টেন বাগি এখান থেকে ভিতরে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পারি লুফি একটা বাসার মধ্যে বসে খাবার খাচ্ছে। লুফি নামিকে জিজ্ঞাসা করে, আচ্ছা, তো তুমি এই বাসায় একাই থাকো? যেটাতে নামি বলে যে, আমি এই টাউনে থাকি না, এই টাউনের সবাই পাইরেট বাগির ভয়ে এখান থেকে পালাই চলে গেছে। লুফি বলে যে, আচ্ছা, তো তুমি একটা চোর? নামি বলে যে, এইভাবে বললো না, আমি শুধু পাইরেটদের থেকে চুরি করি। এটাতে লুফি বলে যে, চোর তো চোরই। নামি বলে যে, জানি না কিভাবে, বাট আমার টার্গেট হচ্ছে 100 মিলিয়ন ব্যারিস কালেক্ট করা। লুফি বলে যে, 100 মিলিয়ন ব্যারিস এত কেন? নামি বলে যে, এটা একটা সিক্রেট, কিন্তু এই গ্র্যান্ড লাইনের ম্যাপ দিয়ে এটা পসিবল। ম্যাপের কথা শুনে লুফি চমকে যায় আর বলে যে, ম্যাপ? তুমি কি একজন নেভিগেটর? যেটাতে নামি বলে যে, একজন সাধারণ নেভিগেটর থেকেও আমি অনেক ভালো নেভিগেটর। যেটা শুনে লুফি খুশি হয়ে যায় আর বলে যে, ওয়াও, ফাইনালি, তার মানে আমরা আরো একজন পাইরেট ক্রু পেয়ে গেছি। কিন্তু নামি বলে যে, নো, তার মানে তুমি একজন পাইরেট? লুফি বলে যে, হ্যাঁ, আমি এই স্টোহেডটা যার কাছ থেকে নিয়েছিলাম তার আমি কথা দিছি একদিন আমি পাইরেট কি হয়ে দেখাবো। এটা শুনে নামি বলে যে, আমার লাইফে আমি সবচাইতে বেশি যদি কিছু ঘৃণা করি সেটা হচ্ছে পাইরেট। সো আমি তোমার সাথে নাই। এইটা বলে নামি এইখান থেকে যাওয়া শুরু করে, কিন্তু জানালা দিয়ে দেখতে পারে যে পাইরেট বাগির লোক ওরে খুঁজতেছে। এরপর নামি লুফিকে বলে যে, আমি এটা মেনে নিব যদি তুমি আমার একটা কন্ডিশনে রাজি হও। লুফি বলে যে, সত্যি, আমি সবকিছু করতে পারি। নামি বলে, তোমাকে আমার সাথে পাইরেট বাগির সাথে দেখা করতে যাইতে হবে, বাট এটা বলে নামি লুফিকে পুরোপুরিভাবে বেঁধে ফেলে। লুফি বলে যে, এমনটা কেন করলা? নামি বলে যে, একটা সমস্যা আছে। লুফি বলে যে, আচ্ছা, কোনো ব্যাপার না, অন্য পাইরেটের সাথে দেখা করার জন্য আমি খুবই এক্সাইটেড, তাড়াতাড়ি চলো। এরপর আমরা দেখতে পারি নামি লুফিকে নিয়ে পাইরেট বাগির এখানে চলে আসছে আর ধাক্কা দিয়ে বাগির সামনে ফালাই দিয়ে বলে যে, বস, আমি এই চোরকে ধরে নিয়ে আসছি, আর এই যে আপনার ম্যাপ। এইটা বলে ও ম্যাপটা ক্যাপ্টেন বাগির কাছে দিয়ে দেয়। মানে এইখানে নামি লুফিকে চোর বানায় নিজে বেঁচে গেল। এরপরে নামি একটু চালাকি করে বলে যে, আমি অনেক কষ্ট করছি এই চোরকে ধরার জন্য, আমি আপনার ক্রুতে জয়েন হতে চাই। যেটা শুনে ক্যাপ্টেন বাগি প্রথমে একটু রাগের ভাব ধরে, যেটাতে সবাই অনেক ভয় পেয়ে যায় যে ক্যাপ্টেন বাগি এইবার আবারও ডেভিল ফ্রুটের পাওয়ার ইউজ করবে। কিন্তু ক্যাপ্টেন বাগি একটু পরে হেসে দিয়ে নামিকে বলে যে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমার পছন্দ হয়েছে, তুমি আমার ক্রুতে জয়েন হইতে পারো। এরপরে এরা লুফিকে একটা খাঁচার মধ্যে বন্দি করে দেয় আর লুফি বলে যে, আমি খাঁচাই কেন? মানে ভাই লুফি এখনো কিছু বুঝতেছে না কি পরিমাণ বলদ এটা, জাস্ট চিন্তা করো। যাই হোক, পাইরেট বাগি নামির কাছে ওর নাম জিজ্ঞাসা করে। নামি বলে যে, আমার নাম নামি। ক্যাপ্টেন বাগি এর পরে বলে যে, নামির ওয়েলকাম পার্টির আয়োজন করা হোক
আর আমরা দেখতে পারি সব পাইরেটরা মিলে পার্টি শুরু করে দিছে। এরপরে ক্যাপ্টেন বাগি বলে যে ক্যানন আর আমার স্পেশাল বাগি বল নিয়ে আসো। এরপরে দেখতে পারি একটা ক্যানন শহরের দিকে সেট করা হয়, যেটা দেখে নামি বলে যে কি হইতে যাচ্ছে। ক্যাপ্টেন বাগি বলে যে দেখতে থাকো। এরপরে ওই ক্যাননটা ফায়ার করে দেয়, আর আমরা দেখতে পারি ভাই ক্যাননটা অনেক পাওয়ারফুল, সামনে থাকা সবকিছু একেবারে ধ্বংস করে ফেলে। আর এই ফায়ারের এক্সপ্লোশন জোরো দূর থেকে দেখতে পারে। এরপরে বাগি নামিকে জিজ্ঞাসা করে আমি গ্রাউন্ড লাইন দখল করতে পারবো তাই না নামি? যেটা শুনে নামি বলে যে ইয়েস অফকোর্স। কিন্তু এর মধ্যে লুফি বলে ওঠে গ্র্যান্ড লাইন তো রুল করব আমি, কারণ আমি হব কিং অফ দ্য পাইরেট। যেটা শুনে নামি বলে চুপ কর বলদ। কিন্তু ক্যাপ্টেন বাগি হেসে দেয় আর বলে যে নামি দেখতে পারতেছি তুমি ছেলেটার প্রতি অনেক উইক। যেটা শুনে নামি বলে আরে আরে না 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 বস, ও তো শুধু পৃথিবীর হালকাভাবে নিচ্ছিল, সেই জন্য এইটা একটা ভুল বোঝাবুঝি। কিন্তু ক্যাপ্টেন বাগি বলে যে একদমই না, তাহলে তোমার লয়ালিটি প্রুভ করো। এরপরে ক্যাপ্টেন বাগি আবারও ক্যানন রেডি করে, কিন্তু এবার লুফির দিকে, আর নামিকে বলেন লুফিরে শুট করার জন্য। বাগি নামির হাতে একটা ম্যাচ ধরায় দেয় ক্যাননে আগুন লাগানোর জন্য, আর সবাই নামিকে চেয়ার করতে থাকে ফয়র ফয়র ফয়র। কিন্তু নামি কিছুতেই ক্যাননে আগুন দিতেছিল না। নামিকে দাঁড়ায় থাকতে দেখে ওর হাত থেকে ম্যাচ নিয়ে অন্য একটা পাইরেট বলে যে চলো আমি দেখাইতেছি কিভাবে আগুন লাগাইতে হয়। আর ও যখনই ক্যাননে আগুন লাগাইতে যাবে, নামি একটা লাঠি দিয়ে ওর মাথায় বাড়ি মেরে ওকে বেহুশ করে ফেলে। এরপর লুফি বলে আসলে তুমি কি চাও, একবার আমার তুমি নিজেই ফাঁসাও আবার তুমি নিজেই বাঁচাও। যেটাতে নামি বলে যে আরে এটা তো সিচুয়েশন অনুযায়ী, আমি এই ইনহিউম্যান পাইরেটকে ঘৃণা করি ঠিক আছে, কিন্তু নিজের জন্য কাউকে মরতে দেখতে চাই না। নামি এটা বলতেই ছিল, এর মধ্যে লুফি চিল্লায় ওঠে ক্যাননে আগুন লাগাই দিছে রে। আর আমরা দেখতে পারি ভাই ক্যাপ্টেন বাগি ক্যাননে আগুন লাগাই দিছে, আর তিনজন পাইরেটকে বলে নামির উপরে অ্যাটাক করার জন্য, যারা এসে নামির উপরে অ্যাটাক করে দেয়। নামি ওদেরকে মেরে ক্যাননে জ্বলতে থাকা রশিকে চেপে ধরে রাখে হাত দিয়ে, যার ফলে নামির হাতও পুড়ে যাচ্ছিল। ওই লোকগুলো আবারও নামির পিছন থেকে অ্যাটাক করে দেয়, কিন্তু তখনই কেউ একদিন এসে নামিকে বাঁচায় নেয়, আর এটা আর কেউ না, জোরো। এরপর জোরো বলে তোমরা একটা মেয়ের উপরে কয়জনে অ্যাটাক করবে? জোরোকে দেখে লুফি খুশিতে বলে জোরো। আর নামিকে জোরো জিজ্ঞাসা করে তুমি কি ব্যথা পেয়েছো? নামি বলে যে না আমি ঠিক আছি। এর মধ্যে বাগির পাইরেটটা বলা বলি করতে থাকে আরে এটা তো মনে হচ্ছে পাইরেট হান্টার জোরো। এটা শুনে নামি বলে যে ও কি নাম বললো মাত্র, এটা কি পাইরেট হান্টার জোরো? পিছন থেকে বাগি বলে যে আচ্ছা তো তুমি পাইরেট হান্টার জোরো, এইখানে কি আমার মাথা হান্ট করার জন্য আসছো? যেটাতে জোরো বলে যে কোনো ইন্টারেস্ট নাই আমার, আমি হান্টিং করা ছেড়ে দিয়েছি। যেটাতে বাগি বলে যে কিন্তু আমার আছে, তোমাকে মারলে আমার অনেক নাম হবে। যেটাতে জোরো বলে যে আচ্ছা যদি তুমি আমাকে মারার চেষ্টা করো তাহলে তুমি মরবা। ক্যাপ্টেন বাগি বলে যে আচ্ছা ঠিক আছে চলো দেখা যাক। এরপরে আমরা দেখতে পারি প্রথম অ্যাটাকেই জোরো ক্যাপ্টেন বাগির একটা হাত আর একটা পা কেটে ফেলছে। যেটা দেখে লুফি বলে যে আরে ও তো অনেক উইক। কিন্তু আমরা দেখতে পারি ক্যাপ্টেন বাগির পাইরেট ক্রুরা হাসতেছে, যেটা দেখে ওরা সবাই অবাক হয়ে যায়। লুফি বলে যে বুঝলাম না ওদের আবার কি হইলো। নামি বলে যে ওদের ক্যাপ্টেন মারা গেছে অথচ ওরা সবাই হাসতেছে কেন? এর মধ্যে আমরা দেখতে পারি জোরোর পিছনে আবারও ক্যাপ্টেন বাগি উঠে দাঁড়াইছে, আর ওর পিছন থেকে কেউ একজন তলোয়ার ঢুকায় দেয়। আর আমরা দেখতে পারি ক্যাপ্টেন বাগির সেই কাটা হাত সম্পূর্ণ আলাদাভাবে জোরোর মধ্যে তলোয়ার ঢুকাই দিছে। এরপরে ক্যাপ্টেন বাগি বলে তো কেমন লাগলো আমার ডেভিল ফ্রুট পাওয়ার? আর আমরা জানতে পারি ক্যাপ্টেন বাগিও একটা ডেভিল ফ্রুট খাইছে, আর এইটার কারণে ক্যাপ্টেন বাগিরা যদি তুমি কেটে টুকরো টুকরো করে ফেলো কোনো কিছু লাভ নাই, সব কিছু আবার এসে ওর সাথে জোড়া লেগে যাবে। আর এই বডিগুলোরে ক্যাপ্টেন বাগি আলাদাভাবেও কন্ট্রোল করতে পারে। এরপরে ক্যাপ্টেন বাগি জোরোকে মারতে যাবে, এমন সময় পিছন থেকে লুফি বলে যে তুমি ওরে পিছন থেকে অ্যাটাক করছো, যেটা আনফেয়ার, বড় নাকালা। আর ভাই ক্যাপ্টেন বাগির নাক নিয়ে কথা বলছে, সো বুঝতেই পারো ক্যাপ্টেন বাগি অনেক রাগ হয়ে যায়, আর লুফিকে মারার জন্য ওর দিকে তলোয়ার ছুঁড়ে মারে। আর আমরা দেখতে পারি লুফি তলোয়ারকে নিজের দাঁত দিয়ে কামড়ায় ধরে ফেলছে, আর বলে যে আমি তোমার পাছায় লাথি মারবো। এরপর লুফি জোরোকে বলে যে পালাও পালাও এইখান থেকে। যেটাতে নামি বলে যে ইডিয়েট, আমরা তোমাকে এখানে বাঁচাইতে আসছি আর তুমি বলতেছো আমাদেরকে পালাইতে। কিন্তু লুফি কোনো কথা না বলে একটু স্মাইল করে জোরোর দিকে তাকায় থাকে, আর জোরো বলে যে বুঝতে পারছি। এরপরে জোরো ক্যাপ্টেন বাগির উপরে অ্যাটাক করে ওরে পার করে দৌড়ানো শুরু করে। যেটাতে ক্যাপ্টেন বাগি মজা নিতে থাকে আর বলে যে আরে 3 শট স্টাইল ইউজ করার হরনো জোরো আমার ভয় পালাচ্ছে, এটা কোনো কথা? আর আমরা দেখতে পারি জোরো সামনে দৌড়ে গিয়ে যে ক্যাননটা রাখা ছিল এটার মুখ ঘুরায় দেয়, আর এই ক্যাননটা এখন সরাসরি ক্যাপ্টেন বাগির দিকে, আর সাথে সাথে নামি ক্যাননটাতে আগুন লাগাই দেয়। আর আজকের এপিসোড এইখানে শেষ হয়ে যায়। আজকের মতন এ পর্যন্তই, ভালো থাকো, বাই বাই।